হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা পড়ব ক্যানের ব্যাপারে। ক্যান একটা মোডাল ভার্ব হয়। এই ভিডিওটা মোডাল ভার্বের পার্ট 2। এর আগে একটা ভিডিও বানিয়েছি, পাশে দেখা যাচ্ছে। যদি এই ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। স্ক্রিনে দেখি। আগে জানি ক্যান এই শব্দের মানে কি। ক্যানের মানে হয় করতে পারা। এবার জানি ক্যান কখন লিখতে হয়। দু ধরনের মানে বোঝাতে ক্যান লিখি। প্রথম মানে দেখি, বর্তমানের যোগ্যতা বোঝাতে, অ্যাবিলিটি ইন প্রেজেন্ট। অর্থাৎ যদি বর্তমানের যোগ্যতাকে বোঝাতে হয় তাহলে ক্যান লিখি। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, আই ক্যান ক্লাইম্ব আপ দ্য ট্রি। আমি গাছে উঠতে পারি। এখানে ক্যান দিয়ে কী বোঝাচ্ছে? সাবজেক্টের যোগ্যতাকে বোঝাচ্ছে। যে সাবজেক্ট গাছে উঠতে পারে, তার যোগ্যতা আছে, সে এবল, তার ক্ষমতা আছে। নেক্সট এক্সাম্পল, হি ক্যান রাইড দ্য বাইক। সে বাইক চালাতে পারে। এখানে ক্যান দিয়ে কী বোঝাচ্ছে? তার যোগ্যতাকে বোঝাচ্ছে, সে চালাতে পারে। নেক্সট এক্সাম্পল, শি ক্যান সলভ দিস কোয়েশ্চেন্স। সে এই প্রশ্নগুলো সলভ করতে পারে। এখানে ক্যান দিয়ে কী বোঝাচ্ছে? তার যোগ্যতাকে বোঝাচ্ছে, না সে পারে বা সে সলভ করতে পারবে। নেক্সট এক্সাম্পল, মাদার ক্যান কুক ডিলিশিয়াস ফুড। মা ভালো রান্না করতে পারে। এখানে ক্যান দিয়ে কী বোঝাচ্ছে? মায়ের রান্না করার যোগ্যতা আছে, মায়ের ক্ষমতা আছে, মা ভালো রান্না করতে পারে। এরকম কাজ করার যোগ্যতাকে বোঝাচ্ছে। এবারে দ্বিতীয় মানে জানি, অনুমতি নেওয়া বা দেওয়া বোঝাতে, ফর পারমিশন। অর্থাৎ যদি অনুমতি নিতে হয় বা কাউকে অনুমতি দিতে হয় তাহলে ক্যান লিখি। এক্সাম্পলস দেখি। ফার্স্ট, ক্যান আই সিট হেয়ার। কি আমি এখানে বুঝতে পারি? এখানে ক্যান দিয়ে অনুমতি নেওয়া বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল, ইয়েস ইউ ক্যান। হ্যাঁ তুমি পারো বা তুমি বসতে পারো। এখানে ক্যান দিয়ে অনুমতি দেওয়া বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল, ক্যান সি ডান্স। কি সে নাচ করতে পারে? এখানে ক্যান দিয়ে অনুমতি নেওয়া বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল, ইউ ক্যান রিড দ্য হোলি বুক। তুমি এই পবিত্র বইটা পড়তে পারো। এখানে ক্যান দিয়ে অনুমতি দেওয়া বোঝাচ্ছে। লাস্ট এক্সাম্পল, ক্যান হি কাম উইথ মি। কি সে আমার সঙ্গে আসতে পারে? এখানে ক্যান দিয়ে অনুমতি নেওয়া বোঝাচ্ছে। তাহলে আশা করি ক্যানের এই দুটো ব্যবহার বোঝা গিয়েছে। ক্যানকে আমরা এই দু ধরনের মানে বোঝাতেই লিখি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাকি এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, bye.